সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ। সমাস কি করে? সমাস একটা বাক্যকে সংক্ষিপ্ত করে আনে। সমাস কতগুলো পদকে একটি পদে মিলিত করে ফেলে। সমাস অনেকগুলো পদকে একটা পদে রূপান্তর করে ফেলে, এজন্য সমাসকে বলা হয় সংক্ষেপণ। সমাস মানেই মিলন এবং সমাস মানে কি বলতো? একপদীকরণ। এগুলোতে সমাসের কিছু শাব্দিক অর্থ। সমাস মানে হচ্ছে কতগুলো পদকে এক পদে মিলিত করে ফেলা। পদ কোথায় ব্যবহার করা হয় বলতো? বাক্যের মধ্যে যে শব্দগুলো দেওয়া থাকে সেগুলো আমরা পদ বলে থাকি। তার মানে সমাসটি কাজ করে। সমাস হচ্ছে একটা বাক্যকে একটা সুন্দর প্রসেসে সে কি করে বলতো? সংক্ষিপ্ত করে আনে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাই। এই যে দেখো, ঘরে আশ্রিত জামাই। এই যে ঘরে আশ্রিত জামাই, দেখো একটা বড় বাক্যর কথা আমরা বলছি। এখন এই বাক্যটাকে যদি আমরা ছোট করে বলি তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে ঘর জামাই। ঘরে আশ্রিত যে জামাই তাকে আমরা কি বলবো বলতো? ঘর জামাই। সমাসের ভাষায় এই যে বাক্যটি রয়েছে, যে বাক্যটিকে আমরা সংক্ষিপ্ত করে আনলাম, দেখেন একটি, দুইটি, তিনটি পদকে আমরা সংক্ষিপ্ত করে আমরা এই জায়গায় নিয়ে আসি। অবশ্যই তুমি বলবা স্যার এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, তার মানে এই অংশটা সংক্ষিপ্ত হয়ে আসে এই অংশেরই একটা ভাষণ রূপে। আবার তুমি দেখো এখানে একটা, দুইটা, তিনটা পদকে আমরা মিলিত করে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসি, তাই না? আবার দেখো এখানে একটি, দুইটি, তিনটি পদকে আমরা একটা মাত্র পদে রূপান্তর করে ফেলেছি, এটাকে আমরা বলেছি একপদীকরণ। এই জন্য সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, সমাস মানে হচ্ছে মিলন এবং সমাস মানে হচ্ছে একপদীকরণ। এই যে এই বাক্যটাকে সমাসের ভাষায় কি বলে, এগুলো কিন্তু আমাদের জানা খুব জরুরি। সমাসের ভাষায় এই বাক্যটাকে আমরা বলি হচ্ছে ব্যাস বাক্য। সব এগুলো হচ্ছে সমাসের বেসিক। এই বেসিকটা যদি ভালো করে না জানি তাহলে কিন্তু সমাস নির্ণয় করতে গেলে আমাদের বিপাকে পড়তে হবে। জাস্ট আমি সামান্য বেসিকটুকু আলোচনা করে দিব, এরপরেই কিন্তু আমরা মূল সমাস নিয়ে কথাবার্তা বলবো। তাহলে ঘরে আশ্রিত জামাই, এটাকে আমরা বলছি ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরো একটা নাম আছে, নামটা হচ্ছে বিগ্রহ বাক্য। এই যে বিগ্রহ বাক্য, হ্যাঁ, সমাসের একটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য, আমরা লিখে নিতে পারি। এটাকে সমাজ বাক্য বলা হয়ে থাকে। সমাসের এই ব্যাস বাক্যের ভিতরে যতগুলো পদ থাকে প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। এটা একটা সমসমান পদ, আবার এটা একটা সমসমান পদ, আবার এই যে তুমি দেখতে পাচ্ছ এটা একটা সমসমান পদ। পুরোটাকে একসাথে আমরা ব্যাস বাক্য বলছি। ব্যাস বাক্যের ভিতরে যতগুলো ছোট ছোট পদ থাকবে প্রত্যেকটি পদকে আমরা সমসমান পদ বলতে পারবো। তার মানে এখানে সমস্যা পদ আছে কয়টা বলতো? তিনটা, তাই না? এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা। এবং এখানে ব্যাস বাক্য আছে কয়টা বলতো? একটা। ব্যাস বাক্য কোনটা? ঘরে আশ্রিত জামাই, পুরোটাকে আমরা একসাথে ব্যাস বাক্য বলছি। তার মানে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আমরা সমসমান পদ বলতে পারবো। এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য যখন আমরা সংক্ষিপ্ত করে লিখছি তখন সেটাকে আমরা বলছি হচ্ছে সমস্ত পদ। এই যেটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ মানে এর মধ্যে সবগুলো পদই আছে কিন্তু সংক্ষিপ্ত আকারে আছে, ছোট আকারে আছে। তাহলে এখানে আমরা বলছি সমস্ত পদ। এই সমস্ত পদের প্রথমে যে পদটা থাকে সেটাকে ব্যাকরণের ভাষা বলা হয় পূর্ব পদ। কি পদ বলে বলতো? পূর্বপদ বলে থাকে। এর পরে যে পদটা থাকে সেটাকে আমরা ব্যাকরণের ভাষা বলে থাকি পরপদ। এই হচ্ছে আমাদের পূর্বপদ, পরপদ এবং হচ্ছে সমস্ত পদ, ব্যাস বাক্য এবং সমসমান পদ। এই কথাগুলো যদি আমরা মোটামুটি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু সমাসের যে মূল যে বেসিক যে বিষয়গুলো, ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, পূর্বপদ কোনটাকে বলে, পরপদ কোনটাকে বলে, সমসমান পদ কোনটাকে বলে, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি।